আরও একবার প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। এই নিয়ে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন তিনি। এর মাধ্যমে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পাশে নিজের নাম খোদাই করতে চলেছেন মোদী। যদিও নেহরুর মতো একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়েছেন। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফলে নরেন্দ্র মোদীর দল বিজেপি এককভাবে সর্বোচ্চ আসন পেলেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩০০ আসনও ছুঁতে পারেনি। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। ফলাফলে দেখা যায় টানা এক দশক পর প্রবলভাবে ঘুরে দাঁড়িয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। সরকার গঠন করলেও প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে এখন থেকে হতে হবে পরমুখাপেক্ষী। তার ঘাড়ে প্রতিনিয়তই শ্বাস ফেলবে বিরোধী ইন্ডিয়া জোট। ভারতের নির্বাচন কমিশন ও গণমাধ্যমের তথ্য মতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ২৮৬ আসন, বিজেপি পেয়েছে ২৪০ আসন। এককভাবে সরকার গঠনের জন্য ২৭২ ম্যাজিক ফিগারের কাছে পৌঁছাতে ব্যর্থ বিজেপি। তাই সরকার গড়তে হলে বিজেপিকে নির্ভর করতে হবে প্রধানত দুই শরিক নীতিশ কুমারের জেডিইউ ও অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর দল তেলুগু দেশম পার্টির উপর। এই দুই দলের সম্মিলিত আসন ২৮টি। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। অন্যদিকে ইন্ডিয়া জোট পেয়েছে ২০২টি আসন, শুধুমাত্র কংগ্রেস পেয়েছে ৯৯টি আসন। এই ফলাফলে কংগ্রেস স্বভাবতই উৎফুল্ল। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কংগ্রেসের তরফে বলা হয়, এই ফল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক ও নৈতিক পরাজয়। গোটা নির্বাচনটাই বিজেপি লড়েছিল মোদীর নামে, যাবতীয় গ্যারান্টিও দিয়েছিলেন মোদী। এটা ছিল তার পক্ষে অথবা বিপক্ষের গণভোট। জনগণ রায় দিয়েছে মোদীর বিরুদ্ধে। ইমতিয়াজ আহমেদ, RTV।